নমস্কার বন্ধুরা, আজ আমি আবার রান্নার সমাহার সাজিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ আলুর দমের একটি রেসিপি। নিরামিষ আলুর দম অনেকেই অনেকভাবে বানায়, আমি এইভাবে বানাই। একবার আমার রেসিপিটা দেখুন, তাহলে আশা করছি হয়তো ভালোই লাগবে। কারণ এরকম নিরামিষ আলুর দম লুচি দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে বা আবার কেউ কেউ ভাতের সাথেও খুব পছন্দ করে। আমি এই আলুর দমটা বানানোর জন্য নিয়েছি 1 কেজি চন্দ্রমুখী ছোট আলু। এটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে টমেটো। আর নিয়েছি কিছু গোটা মশলা, যেগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি নিয়েছি ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, 4টে এলাচ, একটু চালমগজ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, হাফ চামচ মৌরি, 1টা তেজপাতা আর হাফ চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। আর নিয়েছি 1 চামচ পোস্ত। এবার আমি এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। প্রথমেই পোস্তটা আমি দেব না, প্রথমেই এই মশলাগুলো আমি একটুখানি নাড়াচাড়া করার পর পোস্তটা দেব। আর চালমগজটা দেব না, ওটা আমি কাঁচাই শিলে বেটে নেব। এবারে এই মশলাগুলো অল্প একটু নাড়াচাড়া করব, কারণ পুড়ে গেলে কালো হয়ে যাবে, ভালো লাগবে না। আর একটু সুন্দর গন্ধ ছাড়লেই আমি এটা নাবিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি। এটা হয়ে গেছে, আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এবারে এটা ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করব, আজ আমি মিক্সি ব্যবহার করব না। হয়ে গেছে আমার গুঁড়ো করা। এবার আমি কড়াইতে আলুগুলো অল্প অল্প করে দিচ্ছি, কারণ একসাথে অনেকটা আলু ঢালা যাবে না। তাই কটা আলু প্রথমে অল্প অল্প করে দিয়ে নিয়ে তারপর আমি গোটা আলুটা ঢেলে দেব। এবার এই আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই নাড়াচাড়া করে একটু তুলে রাখবো, নয়তো এই আলুর মধ্যে আমি মশলা একসাথে দিয়ে যদি ভাজতে যাই, সেক্ষেত্রে আলুগুলো ভীষণভাবে গলে যায়। আর তখন মানে ঘন একদম ভীষণই ঘন হয়ে যায়। আর ওই 3টে টমেটোকে আমি টুকরো করে কেটে নিলাম। এইবারে তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে মুখ ফাটিয়ে নিয়ে এলাচ আর 4টে দারচিনির টুকরো আর লবঙ্গ আর জিরে, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ আর জিরে একটু। আর তেলের মধ্যেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কুচনো টমেটোটা। এবার এটাকে নাড়াচাড়া করে টমেটোটা একটু মিশে গেলেই আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন, আর দেব 1.5 চামচের মতো আদা বাটা। 1.5 চামচ আদা বাটা দিয়ে এটাকে একটু নেড়ে নেব, কারণ আদাটা একটু না নেড়ে নিলে হবে না। এরপরে দিয়ে দেব হলুদ 1 চামচ আর জিরের গুঁড়ো 2 চামচের মতো জিরের গুঁড়ো দেব। আর দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটাও আমি এখানে 2 চামচই ব্যবহার করব। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। এবার একটুখানি গরম জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দেব একটু চিনি। এবার দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম ওই মগজ বাটাটা জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষাবো। যেহেতু আলুটা ভাজার সময় আমি নুন হলুদ কিচ্ছু দিইনি, আমি সম্পূর্ণ এই মশলাতেই সব দিয়েছি। আর সেই কারণে আমাকে আলুটাই মশলার সাথে ভালো করেই কষাতে হবে। এখন দিয়ে দিলাম অল্প একটু সাজিরে। এই সাজিরেটা আমি কাঁচাই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখছি ঢাকা খুলে যে আলুটা বেশ একটু নরম আর তেলটাও মশলা ছেড়ে বেরিয়ে এসছে। অতএব আমার আলুর দমটা কষানো হয়েই এসছে। এবার বেশ সুন্দর কষানো হয়ে গেছে, রঙটাও বেশ ভালোই হয়ে গেছে দেখছি। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা গরম জল। আমার একটি ছোট্ট কাপের সাইজের মগ আছে,
সেই মগে করে মেপে আমি এটাতে গরম জল দিয়ে দেব। এখানে আমি দিলাম 2.5 মগ গরম জল বা 2.5 কাপ গরম জল। এবারে এটা ফুটবে, ফুটে বাকি যেটুকু সেদ্ধ হওয়ার হবে, এখন আমি এটাকে এভাবেই ছেড়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি ঘিয়ের মধ্যে আমি অল্প একটু মেথি ফোড়ন দেব। এটা নিরামিষ আলুর দমে গন্ধটাকে আরও সুন্দর করে দেয় ঘিয়ের মধ্যে মেথি দিলে। তবে এটা চাইলে তেলেও দেওয়া যেতে পারে, তবে ঘিয়ের মধ্যে দিলে গন্ধটা আরও সুন্দর হয়। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো 2 চামচের মতো দেব। আমার বিখ্যাত গরম মশলার চামচের 2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিলাম ওই ঘিয়ে ফোড়ন দেয়া মেথিটা। এবার আমার হয়ে গেছে। এবার ওই যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আমার আলুর দম হয়েই এসেছে। এবার আমি দিয়ে দেব একটু কাঁচা ঘি। এবার আপনারা এটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি, এর গন্ধটা খুব ভালো লাগে। এখন এই আলুর দম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আবার আমি বলছি যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ভালো খারাপ যেটাই লাগুক সেটা আমার কমেন্টস বক্সে জানান। আর সবাই ভালো থাকবেন। তার আগে সবাই খুব 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 সুস্থ থাকবেন, যাতে খুব ভালোভাবে আমার চ্যানেলটা উপভোগ করতে পারেন। আজকের মতো আসি, টাটা।